নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো ফ্রিজে বেশ অল্প কিছু চিকেন ছিল, তাই ভাবলাম আজকে চটজলদি এভাবে করে চিকেনটা বানিয়ে নিই। যেভাবে রান্না করেছিলাম আমি, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিয়েছিলাম। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে এই 10-15 মিনিট মতো একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা একটু হালকা লাল লাল যখন হয়ে আসছে তখনই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু কম সময়ে রান্না করব তাই আমি আলুগুলো আগে ভেজে রাখিনি, একবারেই করে নিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। যেহেতু ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু কম দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা সেটা। এবার মনে হলো আমি ঝালটা একটু কম দিয়েছি, তার জন্য আরেকটু ঝালের গুঁড়া দিলাম। তোমরা এটা টেস্ট অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাও। আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষানোর জন্য ঢেকে দিলাম। এবার মিনিট 3-4 পরে আবার ঢাকনাটা খুলে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যেটা করেছি, একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায়, এটার জন্য। এবার আবারও আমি ঢেকে দিলাম। মিনিট 5-7 পরে আমি আবারও খুলে নিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি দেখেছি সিদ্ধ হয়ে গেছে, মানে একটু খোঁচা দিয়ে দেখেছি খুন্তি দিয়ে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু একদম ভুনা ভুনার মতো করব, আর যেহেতু কম ছিল চিকেন, তার জন্য আমি একটু আলু দিয়ে নিয়েছিলাম। এবার চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। নামানোর আগ দিয়ে আমি ভাজা জিরার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো তোমরাও এভাবে খুব তাড়াতাড়ি করে কম সময়ে এভাবে করে চিকেনটা করে নিতে পারো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই